নবীজির আদর্শ ফলো করব আমরা, নবীজির সুন্নাহ ও সবকিছু মেনে আমরা চলবো। তো আপনারা বর্তমানে এর বাইরে আপনারা অন্য কাজগুলো কেন করেন? যেমন একটা বুঝাও। যেমন নবীজি তো আমাদের মতো এরকম পোশাক পরে না, আমরা যে বর্তমানে যে পোশাকগুলো পরতেছি। কি পোশাক বলো? আরে জিন্স প্যান্ট না, নবীজির পোশাক সুন্নতে পোশাক, এগুলো কি পাঞ্জাবি জুব্বা এগুলো? হ্যাঁ, পাঞ্জাবি পরতো, এত জুব্বা পরতো। নবীজি কখনোই পায়জামা পরে নাই, নবীজি লুঙ্গি পরতেন। এহরামের কাপড়ের মতো করে নবীজি লুঙ্গি পরতেন। সিলাই ছাড়া লুঙ্গি গুলো না, সিলাই ছাড়া লুঙ্গি, ধুতি। আর হ্যাঁ, এই মায়েরা কি কথা জানেন? আরে বেশি কথা আপনারা পায়জামা পরেন? তুমি এত কথা বলো কেন? কথা শোনো আগে। এটা বেদাত, এটা কইতেছিল। আরে বেশি কথা বলে, কথা শোনো, প্রশ্ন উত্তরটা শোনো আগে। পায়জামা পরে নবীজির কাছে আসছে, সাহাবী বলতেছে কি পরছো এটা? নবীজি বলতেছে কি পরছো? এটা আসলে পায়জামা। মাশাআল্লাহ, অনেক সুন্দর তো। তোমার লজ্জাটাকে আবৃত্তি করতে পারছে ভালো, লজ্জাটাকে কি আবরণ করতে পারছে ভালো। এই যে পায়জামাটা অনেক সুন্দর। নবীজি পছন্দ করছে। নবীজি, এবার আসো হাদিস কাকে বলে? নবীজি মুখ দিয়ে যে কথা বলছে সেটা হাদিস। নবীজির অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, হ্যাঁ, যেটা উনি করছেন, হ্যাঁ, বা করতে বলছেন বা দেখাইছেন, এটা হাদিস। নবীজির সামনে কেউ কিছু করছে, নবীজি মৌন সমর্থন দিছে, তোমার মৌখিকভাবে তাকে সমর্থন দিছে, এটাও হাদিস। তারপরে এই পায়জামা পরাটা হাদিস দ্বারা প্রমাণিত। কেন? তোমার লুঙ্গি, এই যে কথা এই আমি ধরো এখানে দাঁড়াইছি, উঁচা জায়গা, অনেক বাতাস, হ্যাঁ, আমি গেঞ্জি পরা, বলো তো লুঙ্গিটা কই থাকবো এই প্রচন্ড বাতাসে? লুঙ্গি সিলাই ছাড়া লুঙ্গি, আবার সিলাই ছাড়া হোক আর সিলাই হোক, লুঙ্গি নিচেই থাকবে না, বাতাসে হিল্লা দিল্লা উপরে উঠে থাকবো। জুব্বা নাকি? আমি সাত পরে এটা বলা যাইতেছে না। বাতাসটা কোন টাইপের? বাতাসটা যদি প্রচন্ড বাতাস আসছে, আমি বললাম লুঙ্গি যাবো, এলোমেলো হয়ে যাবে না? লুঙ্গি যাবে, আমার লজ্জাস্থান কি পরিমাণ ঢাকা থাকবে? পায়জামাটা থাকলে না, স্বাভাবিক থাকবে না? এটাই, এই জন্য এটা জায়েজ, এটা বিদআত না। তো এবার নবীজি আমরা তো জাঁকজমকভাবে বিয়ে শাদী করে কিলে যেটা করছে এটা হারাম, যারা করে এটা হারাম। আচ্ছা, এটা হারাম। এটা প্রশ্ন আছে। তুমি যে এবার শার্ট প্যান্টের কথা বলছো না, এটা না জায়েজ না। কেন না জায়েজ না? এটা নবীজি পড়তে নিষেধ করে নাই। আচ্ছা, এটা নিষেধ করে নাই। পাঞ্জাবির মতো এরকম গল্প ওইখানে হইছে কোন জায়গায়? ওই যে নবীজির সময় নবীজি জুব্বা পড়তেন না, আমার এই যেরকম করে না, একজন পায়জামা পরে গেছে, এটা তো মানাইছে তোমার, তার মানে কি উনি এটা অনুমতি দিচ্ছে। এখন আপনি তখন কি এরকম সিস্টেম হয়েছে যে একজনের জিন্স প্যান্ট নবীজি বলছে যে হ্যাঁ এটাও ঠিক আছে? নবীজি এই কথা বলছে, তোমরা যখন পোশাক পরবা মোটা কাপড় দিয়ে পরো। এই যে মোটা, তারপরে পায়জামাটা কি, প্যান্টটা কি মোটা, লজ্জাস্থান ঢাকে কিনা? নাকি দাঁড়া কিছু দেখবা, এই যে পাতলা পায়জামা পড়ছে, দরজার সামনে দাগাইছে, মাশাআল্লাহ দুনিয়ার সব দেখে লাইছে মানুষ। টিস্যু কাপড় মোটা হয়, দেখা যাবে, কিছু দেখা যাবে না। তবে তুমি এই জিন্সের প্যান্ট পরছো না, হ্যাঁ, এটা যদি একটু ঢিলা ঢালা হয় তাহলে বেস্ট। আর যদি চারপা মাইয়া মতো সব দেখাও, এটা নিষেধ। তাহলে এটা না জায়েজ না। এখন তুমি কিছু অ্যাঙ্গেলে কাজ করবা, ঠিক আছে? তুমি এই পাঞ্জাবি পরে কাজ করতে গেলে, জুব্বা পরে কাজ করতে হলে সেই কাজটা তুমি সুন্দর করতে পারবে না।